নমস্কার সবাইকে, আমি মৌ। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার। আজ সকাল থেকে আমি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি এই ভিডিওর মাধ্যমে। সকালবেলা ঘুম থেকে উঠে আমার সর্বপ্রথম কাজ থাকে মেয়ের টিফিন বানানো, কারণ মেয়ের তো মর্নিং স্কুল, যার জন্য আমাকে আগে টিফিন বানিয়ে তারপরে ওকে তুলতে হয় বা রেডি করতে হয়। সেই মতন আজকে করে দেবো হচ্ছে ছোলার ঘুগনি, যার জন্য আমি ছোলাটা রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম। সেটাকেই একটা আলু কেটে সিদ্ধ বসিয়ে দিলাম। তারপরে চলে আসলাম এদিকে মেয়ের জন্য ম্যাগি করব, কারণ ও খেয়ে স্কুলে যাবে। এবং আমি একটু চিয়া সিডের জল খাই, তার জন্য চিয়া সিডটাও আমি ভিজিয়ে নিচ্ছি। তো অনেক দিন ধরেই ভাবছি যে এই ইউটিউবে লং ভিডিও করব, কিন্তু ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা হয় সেই মিউজিকটা কিছুতেই খুঁজে পাচ্ছি না। তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ আমাকে কমেন্টে জানিও। এইদিকে তো আমার চিয়া সিডের জলটা ভিজানো হয়ে গিয়েছে। এবারে যাব মেয়ের ব্যাগ গোছাতে। জানো তো আমার মেয়ে একা একা কিছুই করতে পারে না, যার জন্য ওর ব্যাগ গোছানো এবং রেডি করা সবই আমাকে করে দিতে হয়, এবং টিফিনটাও আমাকেই গুছিয়ে দিতে হয়। তার জন্য সকালবেলা আমার একটু খুব চাপই লেগে যায় বলতে পারো। ওই 1 ঘন্টা আমি খুব ব্যস্ত থাকি, তারপরে মেয়ে স্কুলে গেলে তো আমার ছাড়া হাত পা, তারপরে আমি টুকটুক করে কাজ করি। জানো, এটা আমার ইউটিউবে সেকেন্ড লং ভিডিও। জানি ভয়েস ওভারটা দিতে একটুখানি অসুবিধা হচ্ছে এবং ভালো দিতে পারছি না, তবু একটু মানিয়ে গুছিয়ে নিও। তোমরা তো আমার বন্ধু, যার জন্য বন্ধুরই তো পাশে থাকে না। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যদি পুরো ভিডিওটা দেখো তাহলে প্লিজ একটা কমেন্ট করে যেও। তোমাদের সাথে কথা বলতে বলতে মেয়ের টিফিনটাও আমার গোছানো হয়ে গিয়েছে। সেই মতো এবারে আমি ব্যাগে ভরে দেবো। ব্যাগে দিয়ে তারপরে ওকে দিয়ে আসবো, কারণ টাইম হয়ে গিয়েছে, গাড়ি এসে দাঁড়িয়ে থাকবে। দেখো, বাড়ির বউদের কিন্তু অনেক বাড়িতে কাজ থাকে। মেয়েকে স্কুলে পাঠানো, রান্না বান্না করা, পুজো করা, ঘর পরিষ্কার করা, সবই কাজ থাকে। এই সব কাজ সামলে এই ভিডিও করা কিন্তু খুব চাপের। সেই ভিডিও দেখে যদি তোমরা একটা লাইক আর একটা কমেন্ট করো, তাতে ক্ষতি কী আছে বলো? যাই হোক, বাদ দাও। দেখো, মেয়েরও গাড়ি চলে এসছে এবং মেয়েও স্কুলে চলে গিয়েছে। এবারে আমি নিশ্চিন্ত। এবারে আমি বাড়ি গিয়ে টুকটুক করে কাজ করব এবং নিজের চিয়া সিডের জলটাও খাবো। সেই মতো আমি বাড়িও চলে এসেছি। এসে একটুখানি হানি নিয়েছি এবং একটুখানি লেবু নিয়েছি। লেবুটা নিয়ে আমি চিয়া সিডের জলটা খেয়ে নিয়ে তারপরে বাকি কাজবাজ শেষ করব। সিটের জলটা না আমি ঠিক খেতে পারি না, কেমন একটা লাগে আমার, যার জন্য দেখো আমার মুখের এক্সপ্রেশনটা কীরকম লাগছে। এই দেখো, টিফিন করার পরে আমার রান্নাঘরের অবস্থাটা কীরকম হলো। যদি এই এক চুটকি মেরে সব করে নিতে পারতাম তাহলে আর এত হয়তো কষ্টই হতো না, তাই নাকি? দেখো, রান্নাঘরটা আমার এদিকে পরিষ্কার হয়ে গিয়েছে। আমি চলে এসেছি আমার বেডরুমে। বেডরুমটাও এবারে একটুখানি পরিষ্কার করে নিলাম। তারপরে টুকিটাকি যে কাজগুলো থাকে সেই কাজগুলো আমি সেরে নিলাম। সেই কাজগুলো করে আমি এখন ঘর ঝাঁট দেবো এবং ঘর মুছবো, কারণ বাসি ঘর, অনেক বেলা হয়ে গিয়েছে। সেই মতো সকালবেলা প্রথম আমি ঝাঁট দিয়ে নিচ্ছি। ঝাঁট দিয়ে তারপরে ওয়াশিং মেশিনে জামা কাপড়টা দেওয়া রয়েছে সেটা বার করে মেলে দেব। দেখো, এটা আমি জামা কাপড় বার করে নিয়েছি, এবারে মেলে দিলাম। আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর। রোদও যেরকম উঠেছিল, মেঘের এটাও খুব সুন্দর লাগছিল। এদিকে আমার জামা কাপড় মেলা হয়ে গিয়েছে। এদিকে আমার কর্তামশাই নিয়ে এসছে বাজার। সেই মতো আমি বাজারটা ঢেলে নিচ্ছি। বাজারে নিয়ে এসেছিল রুই মাছ এবং কলমি শাক, পটল, ঝিঙে, কাঁচা লঙ্কা, এই পর্যন্তই। আর বাড়িতে তো সব আছেই। সেই মতো আমি বাজারটা ঢেলে নিলাম। নিয়ে তারপরে আমার কাজ ঘরটা মোছা। ঘরটা মুছে তারপরে আমি স্নান করতে যাব। স্নান করে এসে তো বান্নার রয়েছে, কারণ তাড়াতাড়ি তো রান্না করতে হবে। মেয়ে তো সেই সকালবেলা স্কুলে গিয়েছে আর আসবে 12টা। এবারে 12টায় আসলে জানো তো, সকালবেলা গেলে আর 12টায় আসলে কীরকম খিদে পায়, এসেই বলবে মা খেতে দাও। যার জন্য আমি এদিকে রান্নাটাও বসিয়ে নিচ্ছি। আর আজ যেহেতু বৃহস্পতিবার, পুজোরও খুব চাপ ছিল, যার জন্য পুজোর ভিডিওটা আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করব। দেখো, আমি এদিকে রান্না করেছি শাক ভাজা, ডিম ভাজা এবং পটল ভাজা, আর ডাল এবং মাছের ঝোল। এদিকে তো আমার রান্না বান্না হয়ে গিয়েছে।
তারপরে হচ্ছে আমার শ্বশুরমশাই নিয়ে এসেছিলো এত আঁশফল। আমি সেই আঁশফলগুলোর ঘরে নিয়ে এসে একটু ভিডিও করে নিলাম এবং কটা আঁশফল খেলাম। জানো তো, আঁশফলগুলো খুবই মিষ্টি ছিল। তারপর চলে আসলাম হচ্ছে ছাদে। আগেই তো বলেছি আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, আর ছাদের পরিবেশটা আরও সুন্দর লাগছে। তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।